আচ্ছা, হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে ফিজিক্সের ১ম চ্যাপ্টার আমরা তো এর আগে হচ্ছে যে ৩ নাম্বার চ্যাপ্টার কারেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা শেষ করছিলাম। এখন আজকে হবে আমাদের ফিজিক্সের ১ম চ্যাপ্টার যেটার নাম হচ্ছে চার্জ অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। ঠিক আছে? তো এখানেও হচ্ছে আমাদের ওই কি বলবো ইন্টারের জিনিসপাতি খুব হেভিলি ইনফ্লুয়েন্সড। আমরা এটা শুরু করি। তো ১ম এ আমরা যাই যে চার্জ জিনিসটা কি, হ্যাঁ? তো চার্জ তো আমরা জানি চার্জ মানে আধান। তো আধান জিনিসটা আসলে স্পেশালি ব্যাখ্যা করার কিছু নাই। একটা চার্জই তো বস্তু আধান যেটার ২ টা ধর্ম থাকতে পারে। একটা হচ্ছে ২ ধরনের হইতে পারে ইলেকট্রিক চার্জ বা আধান। একটা হচ্ছে কি পজিটিভ আরেকটা কি নেগেটিভ। তো আমরা এই চ্যাপ্টারটা মূলত ওই ইলেকট্রোস্ট্যাটিক্স যে একটা কথা বলে ইলেকট্রোস্ট্যাটিক স্থির আধান নিয়ে যে কাজ করা হয় ওইটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স যে ইয়াগুলো বলে। তো আমরা সামনে দিয়ে দেখি কি হয় ইলেকট্রোস্ট্যাটিক্সের। তো আমরা বেসিক জানি কি সমধর্মী আধান কি করে একে অপরকে কি করে দেখি আমাদের। হ্যাঁ, তাহলে সমধর্মী আধান একে অপরকে কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে, ঠিক আছে। আর হচ্ছে বিপরীত ধর্ম আদান কি করবে আমাদের একে অপরকে আকর্ষণ করবে। তো এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক, এগুলো আসলে বোঝার কিছু নেই। তো এখন কথা হচ্ছে যে তো আমরা একটা লিখতে পারি যে কি বলবো এখন আরেকটা জিনিস যে আমরা একটা আধান, এই আধানকে আমরা একটা সূত্রের মাধ্যমে লিখতে পারি যে n ইকুয়ালস টু ই। এখানে হচ্ছে যে ওই ই হচ্ছে যেখানে ফান্ডামেন্টাল চার্জ যেটাকে বলে, মানে এটা ইয়া ই কি বলে ইলেকট্রনের চার্জ হইতে পারে অথবা প্রোটনের ইয়াও হইতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা ইন্টিজার সংখ্যা আর কি, কতটা আছে এটা বুঝাই। তো আধানের একটা ফর্মুলা এটা বলা যায়, তো ওটা আমরা পরে দেখব। তো আধানের জিনিসপাতি ইউজ করে আমরা কি ওই মেটাল যে জিনিসগুলো আর কি, হ্যাঁ, তো মেটালের মধ্যে ওই আমরা মেটাল আমরা পড়ছিলাম না ওই ত্রিপলিতে পড়ছে মেটাল। মেটাল হচ্ছে ৩ ধরনের হয়, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তো আই ম্যাটেরিয়ালস, সরি মেটাল বলতেছি, ম্যাটেরিয়ালস আর কি, যে তো এই জিনিসপাতিগুলো কেন কি হচ্ছে এগুলো আমরা দেখব। তবে আমরা তাহলে আগে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি কুলম্বস ল। তো কুলম্বস লটা আশা করি মনে আছে আমাদের সবার যে কি। সাপোজ আমাদের যদি বলা হয় কুলম্বস লটা যদি বলি যে আহ, একটা বিন্দু চার্জ, ঠিক আছে, যে চার্জ চার্জটা একদম ছোট চার্জ আর কি, বিন্দু চার্জ তো এরকম দুইটা বিন্দু চার্জ যদি রাখা হয় পরস্পর থেকে আর ডিস্টেন্সে, তো এদের মধ্যে আকর্ষণ বলটা হবে এই চার্জ, এটা যদি Q1 হয় এবং এই দুইটা যদি Q2 হয়, তাহলে এদের আকর্ষণ বলটা হবে কি এই Q1 এবং Q2 এর গুণফলের কি সমানুপাতিক, এবং এই এই দূরত্ব যেটা আছে এই দূরত্বের কি বর্গের ব্যস্ত অনুপাতিক। তো তো এটাই হচ্ছে আমাদের কি ল, কুলম্বস ল, ঠিক আছে। তো এগুলো আমাদের বেসিক জিনিস, এগুলো আমরা জানি কুলম্বস ল। তো এখন আমরা যখন জানি যে সমানুপাতিক যদি উঠাইতে হয় তখন আমরা কি করি, একটা আম, কি বলা যায় কনস্ট্যান্ট আনি। তো এই কনস্ট্যান্টে কে বলতেছে, তো এটা সেম সিমিলার। তো এ কে, হ্যাঁ কনস্ট্যান্ট। তো এটাকে আসলে কি বলে, এটাকে বলে হচ্ছে যে ওই শূন্য মাধ্যমে ভেদ, এটা অনেক নাম আছে, এটাকে এক এক সময় এক এক ইয়া করে। তো এটাকে আমরা এই ভেদ্যতা বা পারমিটিভিটি বলে এটাকে। তো এটাকে আবার আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে কি 1/4 পাই এপসাইলন নট। তো এই অ্যাপসাইলন নোট জিনিসটা কি, এই অ্যাপসাইলন নোট জিনিস হচ্ছে ওই ভেদনযোগ্যতা আর কি, ঠিক আছে। এটা কি করে আসলে এটা দেখবো আমরা পরে। তো আপাতত এটা জেনে রাখি যে এটা একটা কনস্ট্যান্ট যেটা মানে পারমিটিভিটি বা ভেদনযোগ্যতা মিন করতেছে আর কি। তাহলে এই পুরা জিনিসগুলোকে একসাথে লিখলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 ইন্টু Q2 আর স্কোয়ার, ঠিক আছে।
তো এটাই হচ্ছে আমাদের কি, দুইটা আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল এইটাকে মিন করে, ঠিক আছে? তো এটা বুঝছস আশা করি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এই ইরেজার জিনিসটা কি বড় করা যায় না একটু? আচ্ছা যাই হোক, আমি একেবারে নিচে নেমে যাই, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তাহলে কুলম্বস লটা দেখছি। তো কুলম্বস ল স্টেটমেন্টটা যদি আমি একবার মুখে বলি, দ্য ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জ is directly proportional to the product of their charge and inversely proportional to the square of the distance between them. তো আশা করি এটা হচ্ছে বোঝা গেছে। তো আমরা এখন পড়বো হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, যেটাকে আমরা দ্বারা প্রকাশ করি। এবং এটাকে যদি আমরা বাংলায় যদি লিখতে চাই, তো এটাকে অনেক মানে বাংলায় দুই তিনটা নাম আছে এটার। তো আমরা হচ্ছে এটাকে ডাকবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা তড়িৎ প্রাবল্য, সবই সেম নাম। তো আমি হচ্ছে জাস্ট এটাকে তড়িৎ ক্ষেত্র বলে উল্লেখ করব, ঠিক আছে? মানে অনেকগুলো নাম আছে, প্রাবল্য নাম আছে এটার, ঠিক আছে? তো ওকে, তো জিনিসটা কি আমরা একটু দেখি। সাপোজ আমরা, সাপোজ একটা আদানকে এখানে রাখলাম, ঠিক আছে? এটা একটা জায়গা, এখানে একটা আদানকে রাখলাম। তো একটা আধান যে নির্দিষ্ট এরিয়া জুড়ে তার একটা প্রভাব থাকবে, ঠিক আছে? সাপোজ এই এরিয়া জুড়ে তার একটা, সাপোজ তুই এটাকে একটা নেতা ধর, কোন এরিয়ার একটা নেতা, এই এরিয়া পর্যন্ত তার কি আছে, প্রভাব আছে বা ক্ষমতা আছে। তো সেম এরকম একটা আধানের একটা এরিয়া পর্যন্ত কি থাকে, একটা প্রভাব থাকে। তো এই ক্ষেত্র, যে একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটাকেই, মানে এই ক্ষেত্রটা যে প্রভাব যে দূর বিস্তার করতেছে, এই ক্ষেত্রটাকেই তড়িৎ ক্ষেত্র বলে, ঠিক আছে? তো জিনিসটা আরো ব্যাখ্যা করতেছি কিভাবে কি হচ্ছে। তো আমরা কি আসলে তড়িৎ ক্ষেত্র যদি আমি একটু সংজ্ঞাটা বলি, সংজ্ঞাটা হচ্ছে যে তোর আচ্ছা, এখানে একটা জিনিস চলে আসছে যে তড়িৎ বল নামে একটা জিনিস। আচ্ছা তড়িৎ বল, আসলে এখন তো তড়িৎ ক্ষেত্র নামে জিনিসটা বুঝছস, ঠিক আছে? এখন তার মানে সাপোজ ধর অন্য কেউ, মনে কর এ যেহেতু এখানে একজন ভালো বড়সড় নেতা, তাহলে কোন একটা বাইরে থেকে কোন একটা এখানে আসতে তার একটা, আমরা যেটাকে পারমিশন বলি, ঠিক আছে? কোন একটা এরিয়াতে আসলে একটা কি লাগবে, মানে অন্য একজন পাওয়ারফুল কেউ যদি এখানে আসে, তো তার একটা এখানে পারমিশন লাগে না? তো আমরা সেম এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা আধানকে রাখতে যে বল লাগে, সাপোজ এটা একটা কোন একটা বস্তু, এই বস্তুটাকে এখানে রাখতে একটা যে বল প্রয়োগ করতে হয়, ঠিক আছে, যেহেতু এটা একটা প্রভাব আছে, তো এই বলটাকে বলা হচ্ছে কি, যেহেতু আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখতেছি এই জন্য এটাকে কি বলে, তড়িৎ বল বলে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলের মধ্যে একটা কি বলতে পারি, একটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি যে ই ইকুয়ালস টু এফ বাই কিউ। দ্যাট মিনস একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখতে যে বল প্রয়োগ করা হয়, সেই বলটাকে কি বলে, এই তড়িৎ বলটা বলে, ঠিক আছে? এটা বুঝা গেছে? একটু রেসপন্স করিস, ঠিক আছে? আচ্ছা, তো এখন হুম, ঠিক আছে। তাহলে এখন আবার একটা জিনিস কি, সাপোজ এখন তড়িৎ বল জিনিসটা তো বুঝছস না? তো এখন সাপোজ এটা ধর একটা তল, ঠিক আছে? এখন এই তলের মধ্য দিয়ে সাপোজ এটা 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 এগুলো এক একটা কি, এগুলো হচ্ছে তড়িৎ বল। এই তলের মধ্যে দিয়ে যদি এই তড়িৎ বলগুলো যায় আর কি, ঠিক আছে, কোন একটা ক্ষেত্রফল বা পৃষ্ঠের মধ্যে দিয়ে যদি তড়িৎ বল যায়, তখন মানে অতিক্রম করে বা এদিক দিয়ে যায় আর কি, হ্যাঁ, এপার ওপার বা এদিকে বা কোনোভাবে যদি এদিক দিয়ে যাচ্ছে আর কি, তখন এইগুলোকে বলা হয় তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে? তড়িৎ ফ্লাক্স বলে এটাকে, ওকে। তো আশা করি এই জিনিসগুলো বুঝছোস, যে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বল এবং তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে? এগুলো জাস্ট একটু জানাই রাখলাম যে কোনটা কি। তাহলে আমরা কি বলছি,
একটা আধান, ওই আধান একটা যে চারপাশে যে একটা প্রভাব ক্রিয়েট করে ওদের কি বলে তড়িৎ ক্ষেত্র, এবং বাইরে থেকে একটা আধানকে এখানে রাখতে যে বল লাগে সেই বলটাকে বলা হয় তড়িৎ বল। এবং একটা পৃষ্ঠ বা একটা ক্ষেত্রফলের মধ্যে তড়িৎ বলগুলো যখন ওই ক্রস করে তখন সেটাকে বলা হয় তড়িৎ ফ্লাক্স। তো আশা করি বুঝছোস এই তিনটা জিনিস, ঠিক আছে? ওকে, তাহলে একটা জিনিস যে এই এই যে তড়িৎ ক্ষেত্র যেটা ছিল, মানে এই তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এই যেদিকে তড়িৎ বলটা কাজ করতেছে, ধর তড়িৎ বল যদি এদিকে কাজ করে, তড়িৎ ক্ষেত্রের দিকও এদিকে হবে, ঠিক আছে? তো আশা করি দিকটাও বুঝছোস। তো আমরা এখন, হ্যাঁ বুঝি না, আবার বলতো। মানে এই যে তড়িৎ ক্ষেত্র আছে না, এই তড়িৎ ক্ষেত্রে একটা দিক থাকবে না? এই দিকটা হচ্ছে সেই দিকে যেদিকে হচ্ছে তড়িৎ বলটা কাজ করে। মানে এখান থেকে একটা জিনিস রাখতে একটা বল কাজ করছে না, তো এই বলটা তো একটা হুম 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 ওই বলটা যেদিকে আছে। আচ্ছা। হুম হুম হ্যাঁ, এবার আমি জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, এবার আমি জিনিসটা ক্লিয়ার করি। এখন তাহলে বলতে পারো যে বলটা কোন দিক হইতে পারে। আচ্ছা, এখন তড়িৎ ক্ষেত্রের মাঝ ওই চার্জটা, যে চার্জের কথা বলছি, ওই চার্জটা যদি পজিটিভ হয়, তড়িৎ ক্ষেত্রে যে যে ফিল্ডটা হবে, ওই ফিল্ড মানে যে ক্ষেত্র হবে, ওই ক্ষেত্রটা হবে বাইরের দিকে, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে ঢুকতে গেলে ও বলটা ফিল করবে কোন দিকে? বাইরের দিকে, ঠিক আছে? এবার বুঝছোস? আর যদি এটা ওইটা যদি মাইনাস হয়, তখন এটা করবে এই ইয়াটা হবে ভিতরের দিকে, ঠিক আছে? দ্যাট মিন্স এখানে যদি কোন একটা কিছু ঢুকতে চায়, তখন এই বলটা হবে কোন দিকে? এদিকে। এবার বুঝে গেছে যে কেন বলছি যে তড়িৎ ক্ষেত্রের দিক বলের দিকে? হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা বের করব হচ্ছে যে এখন আমরা একটা সূত্র, তাহলে এটার একটা সূত্র তো আমরা পাইছি, যে এফ ইকুয়ালস টু এফ বাই কিউ। তো এটার আরো একটা ইলাবোরেট সূত্র আছে, ওটাই আমরা হচ্ছে এখন দেখবো, যেটা কাজে লাগবে অ্যাকচুয়াল, ঠিক আছে? আম, এফ বাই কিউ, ঠিক আছে? তো আমরা এখন যে টপিকটা বলবো সেটার নাম হচ্ছে কি, আমি ইলেকট্রিক ফিল্ডকে ইএফ দিয়ে প্রকাশ করতেছি। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ, ঠিক আছে? পয়েন্ট চার্জ মানে কোনগুলো, যেগুলো হচ্ছে যে মানে নগণ্য আর কি, মানে একদম হালকা একদম। তো এটা, এগুলো পয়েন্ট চার্জ দিয়ে করে, তারপরে এরপর তুই যতটা বড় চার্জ নেস সেটা তোর উপর আর কি, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি। হুম শুরু করতেছি, একটু দাঁড়া। ওকে, একটু দাঁড়া। আচ্ছা, তো শুরু করি আমি, ঠিক আছে? ওকে, তো আমি এখানে একটা চিত্র রাখলাম, যে এখানে একটা চার্জ আছে, কিউ মানের একটা চার্জ, এবং এখানে একটা চার্জ আছে, সেটা হচ্ছে কি, মানে পয়েন্ট চার্জ, বা এটাকে পয়েন্ট চার্জ মানে এটা 1+1 সি এভাবে প্রকাশ করে। তো পয়েন্ট চার্জ রাখলাম। তো এখন এই আমরা কি জানি আমরা এই তাহলে এখানে আমরা কি কুলম্বস ল থেকে জানি না, যে
এফ ইকুয়ালস টু এখানে তাহলে কুলম্বস লটা যদি আমরা যদি দিই আর কি, ঠিক আছে, তাহলে কে কিউ ইন্টু কিউ নট আর স্কোয়ার। এটাতে কোনো কনফিউশন আছে? আবার আবার আমি একটা কি বলছিলাম, আবার একটা বলছি না যে এখানে আর একটা জিনিস শিখছিলাম, এফ ইকুয়ালস টু কিউ। এটা এটা একটা দেখছি না। তো আমরা হচ্ছে এফ এর মানটা এখানে বসাই। তো এফ এর মানটা এখানে বসালে 1/কিউ, তাহলে কি হবে? কে কিউ কিউ নট আর স্কোয়ার, ঠিক আছে। তো এখন যেহেতু আমরা বলছি যে পয়েন্ট চার্জের জন্য হচ্ছে যে কি, আমরা ইলেকট্রিক পটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড বের করব। দ্যাট মিন্স এই যে এর একটা একটা ইয়ে আছে, মানে একটা তড়িৎ ক্ষেত্র আছে এর মধ্যে, আমরা যদি মানে এই যে এটার জন্য একটা মানে এটার জন্য এই কি বলে এই পয়েন্ট চার্জের ইলেকট্রিক ইয়াটা কি বলে ইলেকট্রিক ফিল্ডটা আমরা যদি বের করি, তখন আমরা দেখব তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আসলে কি ছিল, যে এটাকে যদি কিউ নট মানে এই ওয়ান চার্জটা ধরি, যে এক কুলম্বকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে যেতে হয়, তাহলে তার মধ্যে যে বল, সে যে বলটা ফিল করে সেটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ। তো আমরা যদি এই কিউ এই নিচে এফ বাই কিউ কে যদি ওয়ান কুলম্ব বা পয়েন্ট চার্জটা পয়েন্ট পয়েন্ট চার্জ হিসেবে ধরে নিই, তখন এই কিউ এর মানটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে না নিচে কিউ এর মানটা? তাহলে এটাকে আমরা কি লিখে দিই? ওয়ান লিখে দিই, ঠিক আছে। তাহলে ওয়ান লিখে দিলে তাহলে এখানে এখানে কিউ ছিল এটা, আর এখানে কিউ নটের মান কিউ গেছে, এটা ওয়ান হয়ে গেছে, আর এখানেও এটা কিউ নটের মান ওয়ান হয়ে গেছে। তাহলে দ্যাট মিন্স এটার মান হয়ে গেছে কি কে কিউ আর স্কোয়ার। তো তাহলে কে এর মান আমরা কি লিখতে পারি? 1/পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তো এটাই হচ্ছে যে ওই ইলাবোরেট সূত্রটা আর কি, যেটা হচ্ছে আমাদের কাজে লাগবে অনেক। তো এটা আশা করি বুঝছো যে কিভাবে আসছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ডিউ টু পয়েন্ট চার্জ, ঠিক আছে। তাহলে এখন একটা কথা, যে এই কি বলে এই পয়েন্ট এই যে পি বা এটার ডিরেকশন কোন দিকে হবে? যদি কিউ এর মানটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা কি বলছি, পজিটিভ হলে কোন দিকে হবে? বাইরের দিকে ঠেলবে না? দ্যাট মিনস তখন বাইরে হবে। আর নেগেটিভ হলে কি হবে, মানে যেটাকে অনওয়ার্ড বলে, আউটওয়ার্ড, আউটওয়ার্ড। আর এটা কি হবে? ইনওয়ার্ড হবে আর কি, ভিতর দিকে টানবে, ঠিক আছে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আশা করি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বল, তড়িৎ ফ্লাক্স এবং তড়িৎ ক্ষেত্রের যে দুইটা সূত্র, ওটা আশা করি বুঝছস, ঠিক আছে। এইবার হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং। একটু উপরে যাই, উপরে গেলে আমরা দেখতে পারবো। এই যে এই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখব। এই যে, তো আমাদের নেক্সট টপিকটার নাম হচ্ছে কি, যে সরি, আমাদের নেক্সট টপিকটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ লং ইউনিফর্মলি চার্জ ওয়্যার। আচ্ছা, এই লং ইউনিফর্মলি চার্জ ওয়্যার মানে কি জানোস? একটা এই সরি চার্জ ওয়্যার মানে একটা তার যেখানে সমানভাবে চার্জগুলি কি বন্টন করা আছে, বুঝছস? এটা বুঝছস? মানে ধর এটা একটা চার্জ তার, তো এই তারের মধ্যে যে কোনো একটা চার্জ হয় পজিটিভ হলে সব জায়গায় পজিটিভ, সব জায়গায় সমানভাবে বন্টন করা আছে, আর নেগেটিভ হলে সব জায়গায় মানে মোট কথা সুষমভাবে চার্জগুলো বন্টন করা আছে। এটার নামই হচ্ছে কি ইউনিফর্মলি চার্জ ওয়্যার। তো এই জিনিসটা বুঝছস? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আবার আমরা দেখি। তো আমরা হচ্ছে যে আগে চিত্রটা খেয়াল করি, যে চিত্রটা হচ্ছে যে কি বলতে হচ্ছে। তা চিত্র বলার আগে আমি ছোট করে এখানে একটা চিত্র আঁকি, যে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা তার, ঠিক আছে।
তার মধ্যে সব জায়গায় সুন্দরভাবে হচ্ছে কি পজিটিভ চার্জগুলো আছে, সুন্দর সুষমভাবে বন্টন করা আছে। তো আমাদেরকে বলছে যে এই চার্জ থেকে ওয়াই মিটার দূরে, এটাকে আমি একটা বললাম একটা বিন্দু, সাপোজ এই বিন্দুর নাম দিলাম কি, আমি পি বিন্দু দিলাম, ঠিক আছে, এই বিন্দুর নাম দিলাম পি। এই ওয়াই মিটার দূরে আমাকে বলছে যে ইলেকট্রিক ফিল্ডটা কত এটা বের করো, ঠিক আছে। কোশ্চেনটা বুঝছস? হ্যাঁ, এই যে এই ইউনিফর্মলি তার থেকে ওয়াই মিটার দূরত্ব এই পি বিন্দুতে, এই উলম্ব এই এই উলম্ব দূরত্ব, পুরা দূরত্বটা কত, ওয়াই মিটার ধরলাম আর কি, ঠিক আছে। ওয়াই মিটার দূরে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত এটা বের করতে বলছে। কোশ্চেনটা বুঝছস? আচ্ছা ঠিক আছে, তাহলে জিনিসটা আচ্ছা এটা কিভাবে আঁকছে আমি বলি। এই চিত্রটা হচ্ছে আমি একটা এখানে রাফলি দেখাচ্ছি কিভাবে আঁকছে। তারপর হচ্ছে তার মানে এটা হচ্ছে যে এতটুক পি বিন্দু, যেটার এই ডিস্টেন্সটা হচ্ছে কত, ওয়াই। তো এখন আম, ঠিক আছে। তো আহ, আচ্ছা, তো এটাকে প্রথমে এভাবে আঁকছে, ঠিক আছে, এভাবে কেন আঁকছে আমি বলি। তো এভাবে আঁকছে, তো এভাবে আচ্ছা যাই হোক, এটা এখান থেকে বুঝাই দিই, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতেছি এখানে যে আমাদেরকে বলছে যে এই যে তার, এই যে ইউনিফর্মলি তার, এটা থেকে ওয়াই মিটার দূরত্ব এই পি বিন্দুতে আমাদের পটেনশিয়াল বের করো, এই ইলেকট্রিক ফিল্ড বের করো, আমি বারবার পটেনশিয়াল বলে গেছি, ইলেকট্রিক ফিল্ড বের করো, আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে সমানভাবে চার্জ আছে, যেখানে আমি একটা ছোট চার্জ নিলাম সেটার মান হচ্ছে কি ডিকিউ, ঠিক আছে। এবং এই পি, আচ্ছা এই এই ডিকিউ পি বিন্দু, এই পি বিন্দু থেকে এই ডিকিউর দূরত্ব হচ্ছে কত, আর, ঠিক আছে, এটা বুঝছোস। তাহলে এই যে পি, এই ডিকিউ চার্জের জন্য এই পি বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড কি হবে একটু বলতো। এই ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হবে বলতো। সূত্রটা সূত্রটা বল, সূত্রটা জাস্ট। হুম, তার মানে এই বিন্দুতে, মানে এই চার্জের জন্য এই বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এই যে দেখ, যেহেতু সব ছোট ছোট নিচ্ছি, এই জন্য আমি, আচ্ছা এখানে হচ্ছে just বললে আচ্ছা হ্যাঁ, তো আমরা কি বলতেছিলাম যে এই পি বিন্দুতে, মানে ডিকিউর জন্য পি বিন্দুতে আমাদের এই ইলেকট্রিক ফিল্ড কত, এই যে এখানে আছে। তো আসলে এখানে আমি হচ্ছে জাস্ট এই কোনটার মান কি এগুলো লিখছি, তো মেইন কাজ আমাদের এখান থেকে শুরু। তো আমরা একটু দেখি যে তাহলে ওই ডিকিউর জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড কি হবে, ওই 1/4 পাই এপসাইলন নট ডিকিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে, যেহেতু এই এটার মান হচ্ছে আর। আচ্ছা এখন আমরা ওই একটা সূত্র আছে, চার্জ ইকুয়াল টু কি লিখতে পারি, চার্জ ঘনত্ব এবং ওই চার্জটা যে অংশ আছে ওই অংশের দূরত্বটা, ঠিক আছে, ওই অংশ। দ্যাট মিনস এই ডিকিউ চার্জটা যে অংশ জুড়ে আছে এবং ওই ইনটু ওটার চার্জ ঘনত্ব দিলে আমরা কি চার্জের মানটা পেয়ে যাই। তো এটা একটা কাইন্ড অফ সূত্র, এটা মনে রাখা যায়। তো ডিকিউ সমান এটা আমরা কি লিখতে পারি, ওই ল্যামডা ইন্টু ডিএক্স, মানে চার্জ ঘনত্ব ইন্টু ওই যে ওই চার্জটা যে অংশ জুড়ে আছে ওই অংশটা। তো আমরা হচ্ছে ডিকিউর জায়গায় এই মানটা বসাই দিব, তো বসাই দিয়ে হচ্ছে, আর এতটুকু তো বুঝছস না, এই জিনিসটা তো বুঝছস যে কিভাবে কি হয়েছে। এখানে হচ্ছে এই ডিকিউর জায়গায় আমরা লিখছি কি, ওই চার্জ ঘনত্ব ইন্টু ওই অংশ, ওই অংশ মানে এই যে এই দেখ এখানে ডিএক্স টা লিখে দিচ্ছি, মানে আমি যে অংশে ওই চার্জটা নিছি, ঠিক আছে। আচ্ছা তো এখন এই এটা এখানে নিলাম, দেখ তাহলে এটা যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ কি বলছি, বাইরের দিকে ঠেলবে না। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এটা এদিকে নিব। তো এখন এই এটা যখন এই, তো বাইরের দিকে ঠেলবে, ঠিক আছে। তো এখন এই কি বলে,
তা এখন এই ওই যে এটা এবং উলম্ব অক্ষ এই কি বলে তার থেকে আমরা ওই ওয়াই মিটার দূরে পি, এবং পি এর সাথে এই যে এটার একটা ডিস্টেন্স, এটার সাথে কোণ কত, থিটা ডিগ্রি না? এই যে থিটা, সাপোজ ধরে নে থিটা ডিগ্রি, ঠিক আছে? এই যে দেখ, ওই ওয়াই ডিস্টেন্স এবং হচ্ছে এই পি ডি কিউর সাথে এই মানে এই দুইটা দূরত্বের মধ্যে থিটা ডিগ্রি কোণ আছে। তো এখন আমরা যে তড়িৎ ক্ষেত্রটা পাইছি, এটাকে আমরা দুই অংশে ভাগ করতে পারি। এটা আর এটা থিটা ডিগ্রি, কারণ ওই কি বলে এটাকে বিপ্রতীপ কোণ বলে যে না? হ্যাঁ, বিপ্রতীপ কোণ বলে, তাহলে সমান। তাহলে এইটাকে আমরা দুই অক্ষে ভাগ করতে পারি, একটা কি ওয়াই অক্ষ আর একটা কি এক্স অক্ষ, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, এই ডি অংশের এক্স ওয়াই অক্ষ কি হবে, ডি কস থিটা, আর ওয়াই অক্ষের এই এক্স অক্ষে কি হবে, ডি সাইন থিটা। এটা বুঝছোস? হ্যাঁ, লম্বক উপাংশ, লম্বক। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝছোস আশা করি, এটা তো ইন্টারে। তাহলে এটা বুঝছোস, এটার মান এটা কেন, এটার মানে এটা কেন? আচ্ছা আচ্ছা, একটা জিনিস দেখ, এই জিনিসটা বলছে না খুব সমান ভাবে সব জায়গায় সব দিকে সমান। আর এটা হচ্ছে কি বরাবর মাঝখান, মানে এটা যদি এই 10 মিটার হয়, এই 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 জিনিসটা যদি 10 মিটার হয়, আমরা কিন্তু বরাবর মাঝখান থেকে এটাকে কি ডাক টানছি, ঠিক আছে? মাঝখান থেকে, মানে এটা 5, এটা 5, ঠিক আছে? মাঝখানে, দ্যাট মিন, হ্যাঁ মধ্যবিন্দু থেকে, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল কর, এখানে যে চার্জটা, তার মানে এই সাপোজ এখানে যদি 5টা চার্জ, এখানে 5টা চার্জ, তো আমি এখানে 3 নাম্বার চার্জ নিছি, দ্যাট মিনস এখানে একটা 3 নাম্বার চার্জ আছে না? তো আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, এই 3 নাম্বার চার্জের জন্য ইফেক্টটা হয়েছে এরকম, এরকম উপাংশটা, ঠিক আছে? এরকম হয়েছে, এরকম হয়েছে। তো এখানে একটা 3 নাম্বার চার্জের জন্য একটা কি হবে, এরকম একটা উপাংশ, এরকম একটা উপাংশ হবে না? দ্যাট মিনস তাহলে এই উপাংশ আর এই উপাংশ চলে যাবে না, যেহেতু বিপরীত, এটা এদিকে কাজ করতেছে, এদিকে এদিকে কাজ করতেছে। তার মানে আলটিমেট কি থাকবে, এটার ওয়াই অংশ, এটার ওয়াই অংশ, মানে রেজাল্টেন্ট যেটা বলতেছে আর কি। এটা বুঝছোস? তাহলে এরকম প্রতিটা কণার জন্য সব এক্স অক্ষগুলো কি যাবে, কাটা যাবে না? ধর এখানের এটার জন্য এক্স অক্ষ কাটা, এখানের এটার জন্য এক্স অক্ষ কাটা, ক্যান্সেল আউট, মানে দেখে তো বুঝছো, চিত্র দেখে বুঝতে পারছো না, ক্যান্সেল আউট। দ্যাট মিনস আমরা এখানে ওই রেজাল্টেন্ট যে আটা পাবো সেটা কি পাবো, জাস্ট ওয়াই অক্ষ বরাবর জিনিসটা, মানে এই জিনিসটা পাবো, ঠিক আছে? তো আমরা পরের পৃষ্ঠায় যাই, যে তাহলে আমরা দেখছি যে ওই যে আমরা যে ইয়াটা পাবো, মানে যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো, সেটা দুইটা কম্পোনেন্ট হবে, একটা হবে কি ওই এক্স অক্ষ কম্পোনেন্ট, একটা ওয়াই অক্ষ কম্পোনেন্ট। এখন এই যে এক্স অক্ষের কম্পোনেন্ট, এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? আশা করি বুঝছো, এই যে লিখছে ক্যান্সেল আউট, এই যে দেখেন, বিকজ এভরি চার্জ এলিমেন্ট ইন দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস দেয়ার ইজ এ করেসপন্ডিং এলিমেন্ট অফ মাইনাস, মানে মাইনাস ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, মানে বুঝছো তো আশা করি। আচ্ছা, হুম, বল। আচ্ছা, কারণ হচ্ছে যে আমি বলি, নর্মালি আমরা যখন এভাবে কিছু একটা বলি, কম্পোনেন্ট তৈরি করি, তখন কি হয়, এভাবে হয় আর এভাবে হয় না? মানে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, বাট এটা যেহেতু এদিকে হয়েছে, এই জন্য এটাকে এক্স মাইনাস এক্স দিচ্ছে আর কি, বুঝছো? ঠিক আছে, ওকে, তাহলে বুঝা গেছে সব। ওকে, তাহলে আশা করি বুঝছো যে এটা কি হয়েছে, মানে এই এটা কিভাবে আসছে, এবং এটা থেকে এটা কিভাবে আসছে, এবং কেন এক্স এর মানটা জিরো হয়েছে, এই তিনটা কিন্তু ব্যাখ্যা করছি, ঠিক আছে? এতটুকু বুঝা গেছে। এবার আই হচ্ছে লিমিটটা। আচ্ছা, আমি বলছি যে ওই তারটা হচ্ছে যে কি ইনফিনিটি পর্যন্ত লম্বা, তো তাহলে কি এটা এটা ইনফিনিটি, এটাও মাইনাস ইনফিনিটি। তাহলে আমরা কি করতে পারি, এই পুরো তারটা হিসাব করব না, পুরো তারের জন্য? তাহলে কি হবে, লিমিট কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আশা করি বুঝছস, এই লিমিটটার জিনিসটা বুঝছস। আচ্ছা, তাহলে আমাদের এক্স কম্পোনেন্ট জিরো, জাস্ট তাহলে কি ওয়াই কম্পোনেন্ট নিয়ে আমাদের কাজ হবে এখানে, বুঝছস? তাহলে জাস্ট এই জিনিসটা আমরা সলভ করতে পারলে আমাদের ওই সূত্রটা চলে আসবে। আচ্ছা, কোথায়, এই যে, তাহলে আচ্ছা হ্যাঁ, আমরা এখন এই লিমিটটা বের করি। হ্যাঁ, আমি তো জাস্ট কথাই বললাম, এবার হচ্ছে যে কাজে করে দেখাই। তো আমরা tan x সমান কি বলতে পারি, এই যে এখানে পিথাগোরাস মানলে tan x সমান লম্ব
ভাই ভূমি বলতে পারি না? বলতে পারি? আচ্ছা। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এক্স কে ওয়াই কে পাশে পাঠাইলাম, পাঠাই হচ্ছে ডিডিএক্স করলাম, ডিডিএক্স করলে ডিএক্স সমান এটা, আর ওয়াই সেক স্কোয়ার থিটা ডট থিটা পাইলাম, ঠিক আছে? এটা কোন একটা কারণে বের করছে আর কি, ঠিক আছে? মানে করা লাগবে এটা বের করা, ঠিক আছে? তাহলে এরপর এখানে দেখতো, তাহলে এটাকে মান যদি আর হয়, তাহলে পিথাগোরাস অনুযায়ী কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে না? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ। তাই বেসিক, তাহলে আর এর মান লিখলাম। এখন থিটার সমান, এখান থেকে থিটার মান কি লিখছি? ট্যান ইনভার্স এক্স বাই ওয়ান। তো এখন যেহেতু এখানে এক্স এর মান ছিল, আগে এক্স এর মান ছিল, এখন থিটা এই থিটার ওই মানে রাশিটা যেহেতু চেঞ্জ করে গেছি, তাহলে এখন থিটার মানটা কি হবে? এখন আমরা যদি ওই এক্স এর মানটা কি হবে, এই যে এক্স মানে এই পুরোটা, এখন এক্স এর মানটা একবার কি হবে? ইনফিনিটি হবে, পজিটিভ ইনফিনিটি, মানে ওই মানে অর্ধেক নিব আর কি, মানে জিরো থেকে এই অর্ধেক পর্যন্ত নিলে কি হবে? +90। আর থিটার মানটা ওই বাকি অর্ধেক নিলে কি হবে? -90। -90 মানে কি? মাইনাস ইনফিনিটি আর কি। তো আশা করি বুঝছো যে এই হুম হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা ইকুয়াল, হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা ইকুয়াল। তো এই, তো আমরা তো প্রমাণে এসব, আমি তো মুখে বলে দিছি যে প্লাস ইনফিনিটি থেকে, বাট প্রমাণ কিভাবে হয়েছে দেখছোস, বুঝছোস? হ্যাঁ, হাতে কলমে প্রমাণ। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এই 90 এটা এখানে এভাবে, পাই এটা এটা। আর দেখ আমরা ওখানে কি পাইছিলাম? এই যে এই, এখানে কি পাইছিলাম? এখানে ডিএক্স পাইছি না? ল্যামডা ইন্টু ডিএক্স। তাহলে আর এখানে ডিএক্স এর মানটা বের করছি, ঠিক আছে? এখন আমরা ওই ইয়াটা চেঞ্জ করে ফেলবো, ওই সহগটা আর কি, মানে যার সাথে ইন্টিগ্রেশন করবো, আগে ছিল এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? এখন থিটার সাপেক্ষে করবো, এই জন্য এই চেঞ্জ করে ফেলছি। তাহলে ডিএক্স এর জায়গায় কি লিখবো? ওয়াই সেক স্কোয়ার ডট ডি থিটা, ঠিক আছে? ডি থিটা, তারপরে এই আর এর জায়গায় আর স্কোয়ার লিখবো, 1/পাই এপসাইলন নট, এসব ঠিক আছে? তো এসব, তো এখানে কস থিটাটা ছিল, এই কস থিটাটা এখানে রয়ে যাবে। তো শেষে দিয়ে কি আমরা এখন জাস্ট বেসিক, বেসিক মানে কি, মানে এই ইন্টিগ্রেশনের বেসিক সূত্র, হ্যাঁ বেসিক। তো বেসিকটা কি? আমরা এই যে কনস্ট্যান্ট পার্ট এটাকে বের করে দিব। লাস্টে এখানে আমাদের কি আছে? ওয়াই স্কোয়ারটা কমন নিব, তাহলে 1 + tan² হয়। 1 + tan² সমান কি? সেক স্কোয়ার। সেক স্কোয়ার, সেক স্কোয়ার চলে যাবে, থাকবে সরি, আই থিঙ্ক আমি এখানে একটা ভুল করছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক গেছে গা। হ্যাঁ, ওয়াইও, আমি একটু একটু পরে মানে বলে এখানে ওয়াই ওয়াই কাটাকাটি গেছে, দেখছোস? ওয়াই একটা কাটাকাটি গেছে, এবং ওয়াই ওয়াই কনস্ট্যান্ট চলে গেছে, জাস্ট কস্টিটা আছে। কস্টিটাকে আমরা করলে সাইন থিটা, এরপর মান বসাই দিলে এখানে কি আসবে? একটা টু আসবে, ঠিক আছে? তাহলে টুটা আসবে, তাহলে এখানে টু টু কি হবে? টু টু কাটা যাবে, শেষে থাকবে কি? চার্জ ঘনত্ব বাই 2 পাই এপসাইলন নট ওয়াই। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই পি বিন্দুতে ওই ইউনিফর্মলি ওই ওই চার্জ ওয়্যারের জন্য ইলেকট্রিক ফিল্ড। বুঝা গেছে? একদম বেসিক, বাট জিনিসটা একটু বড়, বাট কি সহজ। প্রথম আমরা কি, হ্যাঁ ইজি, ইজি। তো দেখ, প্রথম আমরা কি বলছি? যে একটা চার্জের জন্য কি, প্রথমে এই চার্জের যে চার্জের মান সমান চার্জ ঘনত্ব ইনটু ওই চার্জটা যে অংশ আছে ওই অংশের দূরত্ব, বা প্লেসটা আর কি। তো ওই মানটা এখানে বসান। আমি হচ্ছে কারেন্ট আসছে এখন, ওয়াইফাই একটু কানেক্ট করার চেষ্টা করি। দাঁড়া, কানেক্ট করতে 2 মিনিট সময় লাগবে, একটু দাঁড়া। হুম, হুম, প্রথম থেকে। আচ্ছা, তাহলে আমরা ওই এই লং ইউনিফর্মলি চার্জ ওয়্যারের জন্য আমরা এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা দেখলাম। তো আমি আরেকবার একটু রিক্যাপ করি যে প্রথমে আমরা কি, আমরা হচ্ছে একটা ছোট চার্জ ডিকিউ এর জন্য হচ্ছে এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নিলাম। তো এই ডিকিউ কে আমরা একভাবে লিখতে পারি, যে সূত্রটা হচ্ছে যে চার্জ ঘনত্ব ইনটু ওই অংশের মানে লেন্থ। তো এটাকে ডিএক্স দ্বারা লিখলাম, এই যে ডিএক্স। তো এই মানটাকে আমরা এখানে কি বসালাম।
তো এখন এই যে চার্জ, এই যে যে ইলেকট্রিক ফিল্ড আমরা বের করলাম, এটাকে মানে দুইটা অক্ষে বা আমরা যে এক্স এবং ওয়াই কে ভাগ করতে পারি, এই ডিএক্স এবং ডিওয়াই, ঠিক আছে। তো এখানে আমাদের আমাদের এই এক্স অক্ষের মানে আমরা যখন এই পুরো এখানে তো জাস্ট একটার জন্য নিলাম, তো এরকম প্রতিটার জন্য নিলে আমাদের এক্স কম্পোনেন্টটা জিরো হয়ে যায়, কারণ এই যে আমরা এটা এটা যদি একটা ওই সুষম দণ্ড হয়, এটার মধ্যবিন্দু থেকে নিলে, তো আমরা হচ্ছে এই অংশের জন্য এখানে নিলে মানে এই পজিটিভ অংশের জন্য একটা চার্জ নিলে সেম পজিশনে নেগেটিভ দিকে একটা চার্জ থাকবে। তো ওখানে যদি আমরা দেখবো যে এটার জন্য যে এক ওয়াই এবং এক্স এর যে একটা এই উপাংশ ছিল, এটার জন্য সেম ওয়াই এবং এক্স এ থাকবে। তো এখানে আমরা এক্স এর কি সেম এবং অপোজিট এই উপাংশ পাচ্ছি, যার কারণে এক্স এর যে এই উপাংশটা ওটা হচ্ছে কি যাবে, জিরো হয়ে যাবে, যেহেতু এই বিপরীত দিয়ে কাজ করতেছে। তাহলে শুধু রেজাল্টেন্ট কোনটা হবে, জাস্ট ওয়াই অক্ষ বরাবর যে অংশটা আছে ওটা। তা আমরা এখানে দেখলাম যে কি ওই ইলেকট্রিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট, যেখানে মধ্যে এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট, এবং এই এক্স কম্পোনেন্টটা জিরো কেন হচ্ছে, কারণ হচ্ছে যে ওই বললাম তো যে পজিটিভ, প্রতিটা পজিটিভের জন্য নেগেটিভের দিকে একটা কি আছে, মানে সেম ভ্যালু আছে। তো যার কারণে ওটা জিরো হয়ে যাচ্ছে। তো জিরো হয়ে যায়, তাহলে আমাদের শুধু কাজ হবে এতটুকু। তো আমরা এখানে ইনফিনিটি তো ডিস্টেন্স মানে এক্স এর জন্য এখানে লিমিট এক্স এর ক্ষেত্রে আছে সব, যেহেতু এটা এক্স এর সাপেক্ষে। তো আমরা এখন হচ্ছে যে ওই সহগটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য কি করব, আমরা লিমিটটা চেঞ্জ করতে হবে। তো লিমিট চেঞ্জ করবো কিভাবে, এই যে এখানে সব মান দেওয়া আছে, ট্যান থিটা মান থেকে আমরা এক্স ওয়াই এক্স ডিএক্স এর মানটা বের করব, আর এই সেম ট্যান থিটা থেকে আমরা থিটার মানটা বের করব। তো থিটার মান এবং এক্স এর মান বের হয়ে আমরা জাস্ট এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা জাস্ট নর্মাল বেসিক ভাবে হচ্ছে যে আমরা ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করব, যেখানে হচ্ছে আমরা এই যে এই কনস্ট্যান্ট পার্টটাকে বাইরে এনেছি, এবং এখানে এক্স আর এর মান এবং ডিএক্স এর মানটা বসাইছি। ডিএক্স এর মান বসানোর পর দেখতেছি যে একটু কমন নিয়ে তারপরে উপরে নিচে কাটাকাটি করে শেষ পর্যন্ত আমাদের কি থাকে, সাইনে এটা আসে। এখান থেকে আমরা ওই 90 ডিগ্রি মান বসালে আমরা কি পেয়ে যাই, এই মানটা পেয়ে যাই। এবং এখানে এখানে কাটাকাটি গিয়ে তাহলে এখানে কি থাকে, চার্জ ঘনত্ব 2/2 পাই এই এই এপসাইলন নট ইন্টু ওয়াই, ঠিক আছে। এই ওয়াই কোনটা, এই ওয়াইটা হচ্ছে যে ওই যে যে আমরা ইউনিফর্মলি যে চার্জ ওয়াইটা নিছি, এই যে এই ডিস্টেন্সটা ওয়াই হচ্ছে যে এই যে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। তো আশা করি বুঝছোস যে জিনিসটা কি। সেকেন্ড লাস্ট পেজ না, সেকেন্ড লাস্ট পেজ, হ্যাঁ বল। হুম হুম। ক্যান্সেল আউট কেমন হয়েছে, এই যে আর এর মানটা বসাইছে। আচ্ছা, এখানে তোর ওয়াই স্কোয়ার এই এখানে তুই একটা যে এক্স এর মানটা বসাইছি, এই যে এক্স ওয়াই 10। ও হ্যাঁ, এখানে একটু জাস্ট একটা ছোট মিস্টেক হয়েছে, এখানে 10 স্কোয়ার থিটা হবে, এমনি এখানে আবার লিখছি আমি আবার, জাস্ট এখানে লিখছি একটা ছোট মিস। তো বুঝছো আশা করি যে কিভাবে। হুম। হুম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই এটা হয়তো 7 নাম্বার, 5 নাম্বারও হইতে পারে বা 7 নাম্বারও হইতে পারে, জানি না। তাহলে মোটামুটি বলা যায় 5 নাম্বার ধরি নে, 5 নাম্বারের মতো মোটামুটি এখানে এটা আসবে, এটা এটা মাস্ট, এটা হচ্ছে যে মানে একদম বলা যায় আসতে এবার। আচ্ছা, তাহলে আমরা আজকে লাস্ট টপিকে যাইগা। আজকে লাস্ট টপিক হচ্ছে কি, এবার আমরা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড বের করব ডিউ টু এবার এ চার্জ ওয়ে সার্কুলার টার্ন অফ ওয়্যার। মানে এই যে একটা বৃত্ত, টার্ন অফ ওয়্যার সার্কুলার, মানে এই বৃত্ত, এবং এই বৃত্তের জন্য মানে এরকম একটা গোল বৃত্তের জন্য আমরা এই পি বিন্দুতে সেম, এই পি বিন্দুতে আমরা কি বের করব, ইলেকট্রিক ফিল্ড বের করব। আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকুল্লাহ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা সেম জাস্ট এখানে ওই একটু ডেসক্রিপশন করলাম যে কোনটা কি। আচ্ছা, তো আমরা হচ্ছে একেবারে ইয়াতে চলে যাই, এক্সপ্লেনেশনে চলে যাই। তো এটা হচ্ছে যে একটা তার, এই তারের মধ্যে আমরা এই অংশে একটা চার্জ নিলাম ডিকিউ, এবং যেটা হচ্ছে ডিএল এরিয়ার মধ্যে আছে। এখানেও সেম একটা ডিকিউ নিলাম, সেম চার্জ, জাস্ট এটাও সেম ডিএল এরিয়ার মধ্যে আছে। এখানে যেমন এটা কিসে ছিল, ডিএক্স এর মান ছিল না, এখানে ডিএক্সটা এখানে ডিএল হয়েছে আর কি। বৃত্ত, বৃত্তর জন্য একটু ডিফারেন্ট ভাবে ইয়া করছি, ঠিক আছে।
তো নিলাম। তো এখন এটা পি বিন্দু, ঠিক আছে? এই পি বিন্দু, এই যে পি বিন্দু, তো এই পি বিন্দু, তাহলে এটা থেকে এটা দূরত্ব কত হবে? আর এই সেন্টার থেকে, আর এটা যেহেতু বৃত্ত, এটা কি ব্যাসার্ধ আর কি, বুঝোস নাই? এটা হচ্ছে, এটা কি ব্যাসার্ধ। আর এটাকে ধরে নিলাম এক্স দূরত্ব, ঠিক আছে, এক্স দূরত্ব। তাহলে আর এটা যদি আর হয়, তাহলে এটার কি হবে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো আশা করি বুঝছো যে কোনটা কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এইটা কি করব, এই এক্স অক্ষের সাথে এই এটা, এটার সাথে কি থিটা ডিগ্রি কোণ আছে, তো সেম এটাও, এটা সেম না, তাহলে এটাও কি হবে? রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাও থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করবে। এ তো এর দূর বুঝছোস? আচ্ছা ঠিক আছে, তাহলে এই পুরো স্ট্রাকচার বুঝছো? তাহলে এখানেও, হ্যাঁ কি কেটছে? আচ্ছা, বলতেছিলাম বলতেছে তাহলে এর দূর, এই স্ট্রাকচারটাও তো বুঝছোস কেমনে কি হয়েছে এর দূর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে, এখন এই দুইটা চার্জের জন্য এখানে যদি আমরা পটেনশিয়াল বের করি, যে আর এটা যেহেতু, সরি, ইলেকট্রিক ফিল্ড বের করি, আর এটা যেহেতু পজিটিভ, তার মানে এটা কোন দিকে হবে? বাইরের দিকে হবে না? মানে বাইরে, এটা বাইরের দিকে হবে, এটার জন্য এটা বাইরের দিকে হবে। তাহলে সেম ভাবে, আর এটা যেহেতু এটার সাথে থিটা ডিগ্রি কোণ আছে, তাহলে এই দুটো কি হবে? থিটা থিটা হবে না? এই বিপ্রতীপ কোণ যে, তাহলে এটারও দুটো অক্ষ থাকবে না? এটারও দুটো অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এটার এটার একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এটার একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ থাকবে। তাহলে এটার এখন কি ওয়াই অক্ষ দোনোটা চলে যায় না, সেম এবং অপোজিট ডিরেকশন যে? হ্যাঁ, তার মানে তাহলে শুধু কি থাকে, এই যে এই অক্ষটা থাকবে না, রেজাল্টেন্ট। হুম। এবার এই জাস্ট এই রেজাল্ট, তুই একটু চিত্রটা খেয়াল কর না, এই যে দেখ, এটা অপোজিট, তাহলে কি হয়ে যাবে? চলে যাবে না? জাস্ট কোনটা থাকবে? হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট এই জিনিসটা, এটার জন্য এই জিনিস, এটার জন্য এই জিনিসটা থাকবে, ঠিক আছে? এটা বুঝছস? আচ্ছা, তো এখানে আমরা কথাটা লিখলাম, দেখ যে, হ্যাঁ এই যে দেখ, তাহলে এটা, আচ্ছা এখানে ওই ওই কথাটা লিখলাম আর কি, ওই যে ওখানে চার্জের মান সমান চার্জ ঘনত্ব ইনটু ওই অংশটা। এটা এটা আশা করি বুঝতে পারছো যে, হ্যাঁ এখানে ডিএক্স ছিল, এখানে ডিএল আছে। তাহলে এখন আমরা কি লিখবো? তাহলে ই ওয়ান মানে এটা আর কি, ঠিক আছে? এটার জন্য আমরা কি করলাম, ডি কিউ বাই আর, এই যে আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার মান লিখলাম, আর ডি কিউর জায়গায় এটা লিখে দিলাম। লিখে দিয়ে এটা, তারপর আবার ই টু, এটার জন্য সেম, সেম হবে না? তাহলে সেম হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে। তাহলে এ দূর বুঝছস তো? মানে ঠিকভাবে দেখ, এটা আর এটা বুঝছস কেমনে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার আমরা এখানে যাই। তা এখন আমরা কি বলতে পারি, ওই ডিই সাইন থিটা চলে যাবে না, ক্যান্সেল হয়ে যাবে, শুধু ডিই কস থিটা থাকবে। এই যে ডি সাইন থিটা চলে গেছে, শুধু রেজাল্টেন্ট কি থাকবে? ডিই কস থিটাতে থাকবে। এটা বুঝছস? আচ্ছা তাহলে এটা থাকবে। তা এখন দেখ, তাহলে পুরা সবকিছুর ডি হবে, তো ডি এর মধ্যে আমাদের আহ, আচ্ছা, সাপোজ ধর এটা যদি জিরো হয়, সাপোজ এটাকে ধর ইনিশিয়াল পার্ট ধরলাম জিরো, ঠিক আছে? তাহলে আমরা পুরা বৃত্তটা সবগুলো নিব না, পুরো বৃত্তটা ঘুরতে হবে না একবার, যদি আমরা সবগুলো বের করতে চাই। মানে আমরা এখানে তো জাস্ট দুটার বের করলাম, তাহলে আমাদের পুরা এরিয়াটা বের করতে হবে না? মানে তাহলে এটার জন্য তাহলে লিমিট কত দূর হবে? জিরো থেকে 2 পাই। 2 পাই, এই যে দেখ, তাহলে জিরোটাকে ওই বৃত্তের ক্ষেত্রে ইয়া আর কি, পরিধি ইয়াটা, তাহলে জিরো থেকে লিমিটটা কত হয়েছে? জিরো থেকে 2 পাই পর্যন্ত হয়েছে। আর এখানে জাস্ট ডি ই কস থিটার যেটা হচ্ছে রেজাল্টেন্ট, সেটা রয়ে গেছে। মানে আশা করি বুঝছো সেটা কেন আসছে ডি কস থিটাটা, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে ডি ই এর মানটা লিখছে, এখন কস থিটার সমান আমরা কি লিখতে পারি একটু দেখি তো। কস থিটার মানটা এখান থেকে লিখতে পারি না? এই যে এখান থেকে আমরা কস থিটা লিখতে পারি না? ভূমি বাই কি, ভূমি বাই অতিভুজ, দ্যাট মিনস কস থিটার সমান এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি না? কস থিটার সমান, কস থিটার সমান, এই যে কস থিটার এই মানটাই হচ্ছে যেখানে জাস্ট বসাই দিছি আমরা, আর কিছু না। এই যে কোথায় বসাইছি, এই যে দেখ, এখানে বসাইছি, এই যে এ দেখ, কস থিটার মানটা জাস্ট এখানে বসাইছি।
এখান থেকে এটা জাস্ট বসাইছি এখন দেখ নর্মাল হচ্ছে ইন্টিগ্রেশন আর কিছু না, জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন। আমরা এখন কি নর্মাল ইন্টিগ্রেশনে কি হয়, কনস্ট্যান্টগুলোকে সব বার করে দিলাম, দেখছো কতগুলো কনস্ট্যান্ট, জাস্ট এখানে ওয়ান থাকে, সরি জাস্ট এখানে ওয়ান থাকে, ওয়ানকে আমরা করলে যেহেতু ডিএল এর সাপেক্ষে করতেছি, তাহলে ডিএল এর সাপেক্ষে ওয়ানকে যদি ডিএল এর সাপেক্ষে করে কি হয়, এল হবে। আর লিমিটগুলো বসে দিব, লিমিটগুলো বসে দিলে আমাদের লাস্টে এই জাস্ট এটা থাকে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ সার্কুলার টার্ন অফ ওয়্যার সমান এটা। এটা বুঝে গেছে? জিনিস সহজ কিন্তু একটু লেন্দি আর কি, কিন্তু জিনিসটা তো বুঝছো আশা করি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুক। আমরা হচ্ছে যে বাকি ইয়াটা পরে দেখব। এরপর আমাদের যে জিনিসটা বাকি থাকবে সেটা হচ্ছে যে ডেফিনেশন অফ, মানে এরপরে ইলেকট্রিক পটেনশিয়াল দিয়ে আমাদের বিভিন্ন সূত্র থাকবে ওটা, তারপরে ইলেকট্রিক ডাইপোল জিনিসটা আছে, ওইটা আমরা 3 দিনে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে। হুম হুম, অফ করে দে।